আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে ভিন্ন স্বাদের কাঁচা আমের পুডিং এর রেসিপি শেয়ার করছি। আজ আমি এই কাঁচা আমের পুডিং বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিলাম। সবাই তো আমার অনেক বেশি প্রশংসা করতেছিল আমি এইটা কিভাবে বানালাম। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য আমি এখানে নিয়েছি প্রায় ৮-১০টির মতন কাঁচা আম। এখানে আমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও ইউজ করতে পারেন। যেহেতু পুডিং বানাচ্ছি তাই অবশ্যই এখানে একটু বেশি নেওয়ারই চেষ্টা করবেন। এখন আমি এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আমার এই ভিডিওটা দেখতে দেখতে সবাই একটি করে লাইক দিয়ে দিন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো সবগুলো আম আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। এই তো দেখতেই পারছেন আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি। আর আমগুলো ছিলার পরে আর ধুতে হবে না। এখন আমি চলে যাচ্ছি আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এর জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পানিটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম পানির মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিচ্ছি। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু আমটা অনেকটাই পরিমাণ গলে গিয়েছে। এই পর্যায়ে আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জারের থেকে একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার মাঝে আমের যে একটা আঁশ থাকে সেটা বের হয়ে আসবে, তাই অবশ্যই একটু ছেঁকে নিতে হবে। এই তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ আমের আঁশ ছিল এখানে। এখন এটাকে একটি সাইডে রেখে আমি এখন বাকি কাজটা করে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে নর্মাল পানি নিয়েছি আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণ আগার আগার। অনেকেই বলতে পারেন এখানে আমি ১ চামচ দিয়েছি, পরবর্তী আমি আরও ২ চামচ দিয়েছিলাম। তাই এখানে আগার আগারের পরিমাণটা একটু বেশি দরকার। যেহেতু এখানে আমের পুডিং তৈরি করছি তাই আগার আগারের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো আগার আগারটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ চিনি। যেহেতু এটা কাঁচা আমের পুডিং বানাচ্ছি তাই একটু টক টক আমি রাখতে চাচ্ছি। তবে আপনারা যদি একটু মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি টক খেতে পছন্দ করেন তাহলে আমার মতন এইভাবে চিনির পরিমাণটা একটু কম দিবেন। এই পর্যায়ে কিন্তু আমার এই আমের মিশ্রণটা সম্পূর্ণই চুলায় বসানো। আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আগার আগারটা দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না, তা না হলে দলা পেকে যাবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও একটু কম ফুড কালার দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও কয়েক মিনিট খুব ভালো করে একটু জাল করে নেব। আর এরই মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এর ভিতরে আগার আগার দেওয়া তাই কিন্তু এটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি একটি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যে মোল্ডের মধ্যে আমি এই পুডিংটা বানাবো সেখানেই ঢেলে দিচ্ছি। এই তো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় ১ ঘন্টার জন্য। এই তো ১ ঘন্টা পর ফিরে আসলাম। আর এরই মধ্যে কিন্তু আমার আমের জিলোটা একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এরই মধ্যে দেখেন জিলোটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, খেতে কিন্তু অনেক মজা, টক টক মিষ্টি মিষ্টি। এখন আমি একটি ছোট বাটিতে নিয়েছি প্রায় ৪ চামচ পরিমাণ আগার আগার। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ দুধ। আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা। দুধটা দিয়ে আমি আগার আগারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি হাঁড়িতে আমি নিয়েছি জাল করা 1/2 লিটার দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আগার আগারের মিশ্রণটা। আগার আগারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দেব।
এখন চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতন চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন চিনিটা দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। চিনিটা কিন্তু গলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। এখানে খুব বেশি আর জাল করার দরকার নেই। এই তো কিছুক্ষণ জাল করে নিলাম। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি দুধটাকে সরাসরি চুলা থেকে নামিয়ে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, যে মোল্ডের মধ্যে আমি আমের জেলোটা বানিয়েছিলাম। এই তো পুরোটা দুধই আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে আমি আমের জেলোগুলো বানিয়েছিলাম, মানে আমের টুকরোগুলো, সেইগুলো এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এটাকে বাইরেও রাখতে পারেন, তবে আমি ফ্রিজে রাখছি যাতে এটা ঠান্ডা ঠান্ডা খেতে পারি। আর ঠান্ডা ঠান্ডা এটা খুবই মজার লাগে। তবে আপনারা যদি আমার মতন ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আধা ঘন্টার জন্য। আর যদি না চান তাহলে বাইরেও রাখতে পারেন। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এরই মধ্যেই কিন্তু আমার এই পুডিংটা খুব ভালো মতন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে এই পুডিং। এটা দেখতে না যতটা সুন্দর তার চেয়েও বেশি মজার খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই নতুন আইটেমটা আপনারা চাইলে মেহমানদারিতেও পরিবেশন করতে পারেন, তারা কিন্তু মহা খুশি হয়ে যাবে এরকম একটা পুডিং দেখলে। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।